ভারতীয় ফুটবল দলের কোচ ঘোষণা করা হবে 1 আগস্ট। ফেডারেশনের খাতায় জমা পড়ল 3 জন কোচের জীবনপঞ্জি। দেশি নাকি বিদেশি কোচের আস্থা রাখবেন ভারতীয়, কোন কোচে আস্থা রাখতে পারেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। 1 আগস্ট যে কোচ ঘোষণা করার কথা রয়েছে ফেডারেশনের পক্ষ থেকে, সেখানে মোট 3 জনের নাম রয়েছে আলোচনায়। কাদের নাম রয়েছে এবং কার নাম দৌড়ে এগিয়ে রয়েছে? দেখো, 1 আগস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা ভারতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ বেছে নেবেন। নতুন কোচের নাম হচ্ছে, নতুন কোচের 3 জন কোচের নাম ইতিমধ্যেই ভারতের ফুটবল ফেডারেশন কর্তাদের কাছে জমা পড়েছে। তারা হচ্ছে মুম্বাই এফসি মার্জনা করবেন জামশেদপুর এফসির কোচ, দেশি কোচ খালিদ জামিল। ভারতের তিনিও একটা সময় ভারতের কোচিং করিয়েছেন, 2 বার কোচিং করিয়েছেন, কিন্তু সাফল্য বলতে সেভাবে ভারতীয় ফুটবলকে কিছুই এনে দিতে পারেননি। তিনি হচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। এবারও তার নাম হচ্ছে ফুটবল ফেডারেশনের যে জীবনপঞ্জি, সেই জীবনপঞ্জিতে রয়েছে। এছাড়াও হচ্ছে স্টিফেন টার্কোভিচ বলে আরো একজন কোচের নাম কিন্তু জমা পড়েছে। এই 3 জনের মধ্যে থেকেই ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা একজনের নাম বাছবে। তবে প্রশ্ন হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টকে নিয়ে, যিনি বাইচুংয়ের আমল থেকে আরম্ভ করে কোচিং করিয়েছিল, কিন্তু ভারতকে কোথাও কোনোদিন কোনো ক্ষেত্রেই ভারতকে সাফল্য এনে দিতে পারেনি। কিন্তু এবারের যে কোচ বাছাই পর্ব, সেই কোচ বাছাই পর্বে স্পেনের অন্যতম বিশ্বকাপার জাভি তিনি ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কেন তার বায়োডাটা সরিয়ে দেওয়া হলো? কেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা, যিনি ইউরো কাপ জিতেছেন, যিনি বিশ্বকাপ জিতেছেন, তার মতো যিনি বার্সেলোনার মতো টিমে খেলেছেন, তার মতো একজন বিশ্ববিখ্যাত ফুটবলার এবং টিকি টাকার একজন বিশ্ববিখ্যাত ফুটবলার, তার কেন বায়োডাটা এই ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা সরিয়ে দিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ফেডারেশনের খাতায় কার নাম রয়েছে বা দেশি নাকি বিদেশি কোচ আনা হবে, এই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে হ্যাঁ, 1 আগস্টের দিকে অবশ্যই নজর রাখতে হবে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।